কিয়া তখন পেটে, খাটার পরও আমায় টাকা দেয়নি। অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পারিশ্রমিক বঞ্চনা। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগে আরও চাপে লীনা গাঙ্গুলি। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। টলিউড ইন্ডাস্ট্রিতে এখন চরম উত্তেজনা তৈরি হয়েছে লীনা গাঙ্গুলি ও তার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে ঘিরে। সম্প্রতি একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। এই ঘটনার পর থেকেই শিল্পী মহলে ক্ষোভ বাড়তে শুরু করেছে। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন বিষয়টি নিয়ে সরব হয়েছে এবং শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। লীনা গাঙ্গুলি, তার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং অর্গানিক স্টুডিওকে ব্যান করা হয়েছে। এই সিদ্ধান্তের পর আরও বহু শিল্পী নিজেদের অভিজ্ঞতা সামনে আনতে শুরু করেছেন। এই বিতর্কের মাঝেই মুখ খুলেছেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অতীতের একটি তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবুও তার বক্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। কনীনিকা লিখেছেন, প্রায় 8 বছর আগে তিনি 3 মাসের কাজের জন্য কোনো পারিশ্রমিক পাননি। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং শারীরিকভাবে দুর্বল অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছিলেন। তার দাবি, একটি বিশেষ কমিটি বসিয়ে তাকে জানানো হয় যে তাকে কোনো টাকা দেওয়া হবে না। অভিনেত্রীর কথায় তখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থায় আইনি পদক্ষেপ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তিনি জানান, ওই সময় আর্থিক কষ্টের মধ্যেও তাকে দিন কাটাতে হয়েছে। পেটে সন্তান নিয়ে কিভাবে তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। কনীনিকা আরও বলেন, এতদিন তিনি সব ভুলে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি তাকে আবার সেই পুরানো স্মৃতি মনে করিয়ে দিয়েছে। কনীনিকার এই পোস্ট সামনে আসতেই নেট মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বহু নেটিজেন দাবি করেছেন তিনি সম্ভবত অন্দরমহল ধারাবাহিকের সময়কার অভিজ্ঞতার কথাই বলেছেন। এই ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রচারিত হতো এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কনীনিকা নিজেই। সেই সময় এই সিরিয়ালের লেখিকা ও প্রযোজক ছিলেন লীনা গাঙ্গুলি। যদিও অভিনেত্রী নিজে সরাসরি কোনো নাম নেননি, তবুও দর্শকদের বড় অংশ বিষয়টি সহজেই বুঝে ফেলেছেন। বর্তমান পরিস্থিতিতে টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক অভিযোগ সামনে আসছে, যা শিল্পীদের কাজের পরিবেশ নিয়ে ঝড় এবং বড় প্রশ্ন তুলে দিচ্ছে। নিরাপত্তা, পারিশ্রমিক এবং কাজের শর্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর্টিস্ট ফোরাম ও সংশ্লিষ্ট সংগঠনগুলি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে। কনীনিকার মতো আরও শিল্পীরা যদি সামনে এসে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন, তাহলে ভবিষ্যতে ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর রয়েছে এই বিতর্ক কোন দিকে গড়ায় এবং কী পদক্ষেপ নেওয়া হয়। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।